অবস্থা এই পোলাটায় আইয়া এই গাছগুলার একটু সরাই দেন না, গাছগুলা পেঁচাইয়ে পেঁচাই কি অবস্থা করতেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, এই যে ভালো কাজ করতেছি, ভালো তো থাকবো। তুই ঘুরে ঘুরে খাবি। আব্বা কালকে তো রোজা, এই যে হ্যাঁ। আমরা সারা 11 মাস যে আমরা কত পাপ করলাম সব তো কালকে রোজা রাখলে নামাজ পড়লে সব ধুয়ে মুছে যাবো গা। হ্যাঁ। কালকে থেকে আমি পবিত্র হয়ে যাবো। সেটা বুঝোস? আব্বা বুঝি, আল্লাহ আমার জ্ঞান। হ্যাঁ আল্লাহ তোরে হেদায়েত করুক। আমি তাইলে তো আমি খুশি, আমি নিজে ধন্য মনে করবো যে আমার পোলা আমারে বুঝাইতেছে। তুই যে আমার বলে আমার যে একটা উপদেশ দিলি, এতে আমি আমার নিজেকে ধন্য মনে করি। যাক আল্লাহ তোরে হেদায়েত করুক। জি আব্বা, হ্যাঁ আগে তো আপনি চুরি করতেন, মাসের বাড়ি বাড়ি ওইটা চুরি করতেন, এটা চুরি করতেন, আপনারা কত যে বাইন্দা পিটাইছে। এখন আব্বা আপনি এই যে কয়েক বছর ধরে নামাজ পড়া ওই চুরির পাপ সব মুছা পালাইতেছেন। এখন আব্বা আমি চিন্তা করছি আমি 11 মাস মনে করেন যে এই চুরি গুন্ডামি কইরা এক মাসে সব ক্লিয়ার করে ফেলাম। আব্বা বুদ্ধিটা কি রকম করলাম, পুরা পাপ মুক্ত হয়ে যেতেছি সামনে কালকে থেকে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন এইভাবে এই যে আজকে কইতে কথাটা যেন তোর এই রোজার মাসে থাকে। কিন্তু কালকে কিন্তু ওই বকশিস রাখো। হ্যাঁ বকশিস দিব, তবে এইভাবে না, বকশিস দিব। আমি সেরি খাওয়ার সময় দেখি তুই আমার সেরি খাইছিস কিনা আর রোজা রয়েছিস কিনা, তারপরে ইফতার করাবি, আমি তোকে ওইখানে বকশিস দিব ইফতারের পরে, রোজা রাখছিস কিনা। ঠিক আছে আব্বা, চল বাসে চল। চলেন। হজরত কথাটা মনে রাখতে তো না? বুঝছি আব্বা। আচ্ছা আব্বা এই যে গেল এখনো তো আইতাছেই না, কই গেল আমার আব্বাই? রে আব্বা, তুমি তুমি আইছো? হ্যাঁ আইছি। এখন কথা কইতাম, এটা কালকে তো রোজা, কাল তো এটা রোজা। হ্যাঁ এখানে রোজার মাস সবসময় বাজার করুন যাইব না রোজা থাইকা। হ্যাঁ আব্বা। এখন এই রোজার মাসে বাজারটা এখন আমি হিসেব করলাম যে আজকে কইরা ফেলাম। এখন কি কি লাগবে রোজার মাসে ওইটা একটা আমারে একটা লিস্টি করে দিস, আচ্ছা, আমি ঠিক একসাথে রোজার মাসের বাজার করে আনবো। আর তোর ভাই কই? তোর ভাই আমার লগে ঘন্টা দিকে আগে দেখা করছে, এরপর আর কোনো দেখা নাই। আছে। জানি না আব্বা, বাসায় তো আহে না, ঘন্টা খানি ঘুরবো। ওর লাইগা তো আমার মান যে থাকতো না। কইয়াও যায় না, জাউরামি করতে বাইরে আছে একা। আমি বুঝি না হিসাব নিকাশ কি করে পোলা পাইনে, আমার মাথায় ধরে না। আমি অনেক বয়স, শেষ বয়সে এখনো যদি আমি খাটনি করতে হয়, তাইলে আমি খাটনি এইভাবে আমি মরণও বালা, তাহলে পোলা দিয়া তুমি কি করবে? আমার মরণও বালা। এই শেষ বয়সে আমি খাটনি করে খাবাইতে হইব। আমি বুঝি টুঝি না কিছু। সে চল, তুমি এর ব্যবস্থা করো একটা। পোলাটা কই গেল? সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? শরীরটা কি ভালো একটু? না রে বাবা, শরীরটা তেমন একটা কি হইছে? একটু কমে নাই জ্বর টর ঠান্ডা কাশি? আরে ওই ডায়াবেটিসটা বাইরে গেছে, এই কারণে মনে হয়। আব্বা একটা কথা ছিল, মানে কালকে তো রোজা, রোজা রাখবো, একটু বাজার সদাই করা লাগে, আপনি করতে পারবেন না আমি করবো? আরে তো তুমি করলেই তো ভালো হয়, আমি টাকা দেই, আচ্ছা আচ্ছা। তুমি একটা লিস্ট করো। ও আচ্ছা, কি হেডে লগে টেনশন করেন না, আপনি আর এক কাজ লিস্ট করে করো। যা যা লাগে আনবেন। তুমি 2000 টাকা দেই, আচ্ছা। আপাতত যা পারো নিয়ে আসো। আর একটা কথা ছিল, আমরা এলাকার পোলাপাইনে একটা কমিটি করছিলাম রোজার মাসের লেগা, যে ঘুরা ঘুরা রাজশাহীর সময় সবাই বলমু বা উঠামু, রোজা রোজা রাখবো, সবাই মিলে বলছিলাম আর কি করার এটা লেগে। ভালো উদ্যোগ, উদ্যোগ নিয়েছিলাম এটা আর কি। ভালো উদ্যোগ। আর আপনি কি করেন? না না, এটা ভালো ভালো উদ্যোগ, উদ্যোগ না? তোমরা করো, এটা তোমাদের উপরে এটা দায়িত্ব। এইটাই আমি চিন্তা করছি, যেন আপনি অসুস্থ হন, আপনার দৌড়াইতে পারতেন না, তা আমি একটু চিন্তা করলাম বন্ধু বান্ধব লইয়া এলাকা এলাকা ঘুরে দাওয়াত টাওয়াত দিই, নামাজ কালাম পড়বো, একটু উৎসাহ দেই, নিজেও পড়বো। তুমি যাও, এই যে বাজারটা 2000 টাকা দিয়ে দিই। হ্যাঁ এই নাও বাজারটা কইরা। আচ্ছা ঠিক আছে, আপনি ডান্স করেন না? টাকা লাগলে আর ঠিক দিও, আছে, টাকা পাবো। আসসালামু আলাইকুম। যাই ইনশাআল্লাহ। শরীর ভালো যেতেছে না, কিভাবে যে রোজাটা রাখি, রোজা তো কোনো সময় ভাঙি নাই। আল্লাহ তুমি সুস্থ করে দিও। এই সময় কই গেছিলা? কোথায় এলা? কলেজে গেছিলাম। কলেজে গেছিলা? ভালোই তো। কালকে তো রোজা, কি হ্যাঁ খবর? রোজা রোজা রাখবা নাকি? হ্যাঁ। আমরা একটা বন্ধু বান্ধবের উদ্যোগ নিয়েছিলাম, এই যে সেহরির সময় যারা যারা উঠতে পারে না, আমরা ঘুরা ঘুরা বন্ধু বান্ধব মিলা সবাই দাওয়াত দিই, মুড়ামু, সেহরি খাওয়ামু। কি ভালো উদ্যোগ নিয়ে এটা কদিন? হ্যাঁ ভালো, কিন্তু রাস্তাঘাটে আবার দুষ্টুমি করো না। না দুষ্টমি, নামাজ মালার দিন, রোজা রমজানের দিন রেখে করে দুষ্টমি। তুমি কিন্তু রোজা রাখো। হ্যাঁ রোজা তো আর যদি না রাখবো। পারো আমার ফোন দিও না, আমি ফোন দিব মনে। আচ্ছা তা রোজা রাখো তো, একটু সামনে আগায় বসি, কথাবার্তা। চলো। তোর মাসে তো দেখা সাক্ষাৎ হইব না, বসো একটু কথাবার্তা বলি। তারপর কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার? চলাফেরা চলতেছে, খাওয়া দাওয়া ভালোই নাকি? হ্যাঁ। আব্বু আম্মু কি করে এখন? আপু আম্মু কি করবে, কাজ করে।
তারপর একটু ফোন টোন দিও, খোঁজ খবর হোক, আর দেখা সাক্ষাৎ করলে তো হয় না, একটু ফোন দিতে হয়। তারপর তো অনেকদিন ধরে তো কথাবার্তা বলতেছো, তোমার আব্বু লাগে একটু কথাবার্তা বইলো আমার ব্যাপারে। না এত তাড়াতাড়ি নাকি, মাত্র তো কলেজে পড়ি, আগে পড়াশোনা শেষ হোক তারপর। আরে কলেজে তো পড়বই, আমি তো আসছি সময়, তারপর বলে রাখা ভালো, তোমার আব্বা যদি আবার অন্য কেউ ঠিক করে ফেলে। না এত তাড়াতাড়ি ঠিক করবে না। তারপরও একটু চেষ্টা করে জানায় রাখা ভালো। আচ্ছা ওইটা সময় হলে তারপর জানাবো। আমি দিকে ব্যবসা বাণিজ্য গুছাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাসায় যাই নাকি? আচ্ছা যাও, আমি বাজারে যাবো। আল্লাহ হাফেজ। আচ্ছা যাও। কিরে কি কয়টা বাজে এখন? 1 ঘন্টা তুই কলেজে এত দেরি হলো কাইতে? আজও কলেজে ক্লাস থাকে না, এক্সট্রা ক্লাস থাকে না? এদিক দিয়ে আব্বাই তোরে খুঁজে মরে, আর তুই কলেজেতে থাকে। আমরা আব্বা আমারে খুঁজা মরে না, আব্বা তোরে খুঁজা মরে। আব্বা লাগে তুই কি সাহায্য করতে পারোস না? আর বয়স হইছে না, কই কই যে আড্ডা দেস খালি তুই টই জানো। টই 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 করস। আমি তো পড়াশোনা করি, আমি কি তোর মতন নাকি? সামনে যা, বাসায় যাবো। সামনে দাঁড়াইছিস কেন? তুই কিন্তু আমার লগে ব্যবহার ঠিক করে কর। তুই চোরের পোলা চোর। এই, আমি চোরে পড়লে তুই কি? তুইও তো চোরের মাইয়া। এই, আইসা আবার বড় গলা কথা। এই এ দোস্ত কই যাস? আরে শাকিব, হ্যাঁ। তোর নামে আমি একটা রিপোর্ট দিতে চাইতাম। আরে বেটা, আমার নামে কি রিপোর্ট আবার? শোন, আজ বাদে রাত পয়লা রোজা, হ্যাঁ তোমার সাথে আগে যা করছো হ্যাঁ। ঠিক আছে, এখন এই রোজার মাস বন্ধ রাখ। করে দেখলাম ওই যে কথা কইতাছো। আর কথা একটু কইছি, একটু আর কি কইছি, খারাপ যাই কিছু হোক, কইছি? আমি সেইটা না, রোজার মাসে অপরাধ বেড়া, আরে অপরাক মনে, একটু কথা বলে কিছু হয় না। একটু কথা কইলে কিছু হয় না। রোজা তো তারপর তো বন্ধই। বন্ধ, তুই রোজা রাখবি, আবার ওই সেটির পিছনেও ঘুরবি। অন্তপাকে এক মাস অপরাধ। আর মাসে খারাপ করবো। যা। হ্যাঁ, আমি সেইটা তুই যদি আচ্ছা। বলছিস তোর খারাপ, হুম, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এক মাস ওই সেটির পিছনে নাবাদ তুই দেখ যাবি না? না ঘুরা মসজিদে যাই। আচ্ছা যাবো না, যা, ঠিক আছে যা। ঠিক আছে। ফোন দিস কিন্তু। আচ্ছা রেজাউল, এলাকার ভিতরে মন হইতাছে নতুন কবুতরি আইছে। এলাকার খবর খুব খারাপ। আমার কথা কইছো কিছু? না কমো অনেকটা, আমরা এটা চিনি না। তাহলে একটু চিনার ব্যবস্থা করো। হ্যাঁ। এ ছোট ভাই, কি খবর? বড় ভাই, শুনলাম হ্যাঁ। নাকি আপনি ঢাকা থেকে আসছেন। হ্যাঁ আইছি তো। কি অবস্থা, কেমন আছেন আপনি? আল্লাহ দিলে আমি ভালো আছি, তোমরা ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু এলাকায় আয়া কিছু কথা শুনলাম। কি কথা বড় ভাই? কি উল্টা পাল্টা জিনিস চলতেছে, এটা কি চলতেছে? ঠিক? তো আমি বুঝতে পারতেছি না বড় ভাই, কোনটা? কেউ কও কিছু। খুব খারাপ এলাকায়, ভালো না। কি এলাকায় কি হয়েছে বড় ভাই, আমার বলেন তো, বুঝাই বলেন। শাকিল আর সুমাইয়া, ও বিষয়টা কেমন কেমন না? হ্যাঁ বড় ভাই, ওইটা শুনেন, আমি বলতেছি শাকিলের ব্যাপারটা। ওটা আমরা দেখছি, ওরা কলেজে পড়াশোনা করে, ঠিক আছে, একটু কথাবার্তা বলতেও পারে। তা যদিও বইলা থাকে, আমি শাকিলকে বুঝাইছি যে সামনে রোজার সময় তোরা টপ থাক। এটা নিয়ে তেমন, এটা ভালো জিনিস, এটা নিয়ে বড় ভাই থাক, এটা নিয়ে কিছু করার দরকার নেই, ঠিক আছে বড় ভাই? আচ্ছা রাজাউল, জিনিসটা আমার নামও কিন্তু হুমায়ুন সরকার। হ্যাঁ, বিষয়টা কিন্তু নলেজে রইলো, খেয়াল রাখো, কোথায় থাক? খবর রাখো, বিষয়টা দেখি। হ্যাঁ। আয়ো। আসসালামু আলাইকুম কাকা। পরের দিকে ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? না ঠিক আছে কাকা। কেন আসছো? আসছি কাকা, একটু কথা ছিল কাকা, এই শাকিলের ব্যাপারে। আবার শাকিলের ব্যাপারে কি কথা? কাকা ঘটনা হচ্ছে কি, ওই যে সুমাই আছে না, সাত্তার কাকার মেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা দুইজনে মনে হয় একটু ওদের ভিতরে সম্পর্ক আছে। এটা আমার মনে হয় কোনো খারাপ কিছু না, কিন্তু ওই যে হুমায়ুন আছে না, হুমায়ুন, ও তো চিনে নি, ও একটু রংবাজ টাইপের। হ্যাঁ গিরিঙ্গে টাইপ। এখন ও তো এটা দেখছে, দেখে আমারে কইছে, কারণ এটা ও যেহেতু দেখা ফেলাইছে, আর ও এটা নিয়ে অনেক কিছু করতে পারে। তুমি এক কাজ করো, জি, তুমি কাকা। আজকে বিকালে জি তুমি সাত্তারকে আমার সাথে দেখা করতে বলো। ঠিক আছে কাকা, ঠিক আছে, আমি তাহলে ওইভাবেই বলি। তাহলে ওই অন্তপক্ষে হুমায়ুনের হাত থেকে আমরা একটু রেহাই না পাবো। না ও তো খারাপ লোক, মান সম্মান একটা প্রশ্ন। জি কাকা, তাহলে আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসেন কাকা।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। বসেন, আপনারা বসেন। সাত্তার নাকি? কি এই ভাই খবর? একটু কাজ করতাম গেছিলাম খেতে বসো, বসো। ফরিদ মিয়া আমার ডাইকা বসো। লই আইলো ফরিদ মিয়া, কি ফরিদ মিয়া, অবস্থা বসো। ভাই? বসো। আচ্ছা ঠিক আছে, এখানে না আমি এখানে বসি। ঠিক আছে। বসি কাকা একটু। বসো বসো আমি যা শুনলাম তুমিও তাই শোনো। ফরিদ মিয়া আমাকে যা বলছে বলো গো। কাকা ঘটনা হয়েছে কি, ওই শাকিল আর সুমাইয়া এরা দুইজনকে ভালোবাসে, কিন্তু আপনি গার্জিয়ান বলতে পারেন আপনাদের কাছে। তা আমি বন্ধু হিসাবে, ভাই ব্রাদার হিসাবে আমি আপনাদের কাছে জানাইলাম। এখন এইখানে হইতাছে ওই যে হুমায়ুন আছে না, হুমায়ুন তো জানেনি কিরকম, ঠিক আছে, গিরি কি ভাই? একটা ঝামেলা ওদের ফেলাই দিতে পারে। তা আমি বলতেছি কি, সামনে রোজা, আপনারা দুইজনে থাইকা, সবাই থাইকা ওদের দুইজন হাত এক জায়গায় করে দেন। এখন ফরিদ যেটা কইছ কথাটা আমি বুঝতে পারছি। জি ব্যাপার হইছে ফরিদ সুমাইয়া জি আর হইলো রাকি, জি ওরা ভাই বোন। জি। এদের মা ছোট থেকে এদের মা মারা গেছে। আপনি এখানে কিরে? কি হইতাছে? আমার বোনের নাকি বিয়া দিতেছেন? আমার জানান নাই। না কথা এখানে আমাকে ডাকতে কি হয়েছে না, তুই খারাপ এই, হয়ে যে হইছে। আরে খারে আমি আরে আমার কি বোন বিয়া বেয়াদবি দিতেছে, করিস আমি না, জানি না। শোন। কি এসব আমি মানি না। আচ্ছা ঠিক আছে, শোন শোন। আমারে কেন জানাইলো না? আরে পাগল পাগল, তুই থাম, তুই এখানে বয়, একটা চেয়ার ল। আমরা আসছি তোর বোনের ভালো ব্যাপারে আসছি। ভালো এখানে বস। ব্যাপারে আমি ভাই, আমার কথা হ্যাঁ তোর, নাই। তুই তো অবশ্যই থাকবি, তুই থাকবি না কেন? তুই তো ভাই, তুই ভাই না, তুই থাকবি। আর শোন, আমি যা কর কইছি, এবার বাকিটা তোর আব্বায় আর কাকায় মিলে কইতাছে, তুই শোন, তুই থাকবি, তুই থাকবি। আচ্ছা ভাই শুনুন, এখন ব্যাপার হয়েছে ওদের মা মারা গেছে। জি আমি ওদেরকে যেভাবে কষ্ট করে ওদেরকে একটু পর্যন্ত করছি, দেখছি। এখন মনে করেন দুনিয়ায় মেতেন এইভাবে টুকিটাকি হয়। জি 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 একজন একজন পছন্দ করে, জি। আজকাল এই জমানা একজনের জি। পছন্দ মেয়ে ছেলের পছন্দ করে ছেলে মেয়ের। এই ছেলে, বুঝতে পারছো কি কইছি? না না, আমি বুঝি নাই। এই বিয়ে হইব না। এই আব্বা, আমার টাকা পয়সা লাগবে, আমার টাকা দেন। নয়তো এই বিয়াতে আমি রাজি না। আমি আগুন ধরাই দেব। বয়, 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 আমি বয়। বল, আমার বয়। টাকা লাগবে। আরে বয়, ভয় তোর বাতায় সমস্যা আছে আপনার প্লটে। জি কাকা। তুমি একটু শাকিল আর তোমার ফোন দিয়া আনাও তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শাকিল, হ্যাঁ, তুই কোথায়? এই তো বাজারে আছিলাম। তুই এক কাজ কর, সুমাইরা লয়া তবে বাসায় তো সাত্তার কাকা আছে। আরে যেভাবে বলো তাড়াতাড়ি লয়ে, তোর বিয়ের ব্যাপারে কথা চলতেছে, তাড়াতাড়ি আয়। ওয়ালাইকুম আসসালাম। সুমাই আসছো? কেমন আছো? এগুলো দাঁড়াও। তুই কি করে লাভ হ্যাঁ। কি আছে বেশি বেশি? আরে ভাই, যা, আজকে মেরে ফেলাম আমি। আয় দাঁড়া, বয়, বয়, বয়। এই মা, ওই বেয়াদব করে গেল, আব্বা, আপনি কথা কইেন না। এই কলেজে যে এই পোলাগুলোকে এই লাইন মারতো, ইলিশ ফিলিশ করতো, হ্যাঁ? একদিন আমি জিজ্ঞেস করছি, আমার উল্টা ঝাড়ি। ভাই আমার মাথা মুতা ভাই। বয়, বয়। এই, আরে বয়, এই, টাকা আছে না? এটা তো শুনছি বলছো, তুই যে এখন আমগো সামনে যে এই অবস্থা করছ, তুই কি এই শিক্ষা দিছি? এই বেয়াদব কোথায় গেছিস? তুই আমগো চোখে দেখছ না? থাক, থাক, বস, আব্বা, বস। আমার একটা দায়িত্ব আছে। থাক, আয় থাক, ছোট মানুষ। হ্যাঁ, ইয়ে, কাকা, আয় শাকিল, কি কও? দোস্ত, দোস্ত তুমি যা কবার। কইয়া ফলাইছো, আর কি কইছো? আমার লুকায়া তো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা, আব্বা যেটা কয় রে। শুনেন, বাইরের লোকের থেকে, সন্ত্রাসী মন্ত্রাসী গুন্ডার থেকে অন্তপক্ষে আমরা নিজেরা, অবয়স্ক, ওর আল্লাহ দিলে বয়স হয়েছে, আপনার মেয়েও বিয়ে দিতে হবে, আমরা একই এলাকায়, সামনে রোজা, রোজার ভিতরে ইনশাল্লাহ এমনি তো সব হইব, আরো একটু ভালো কাজ করতে চাই। আমরা দুইজনের হাত এক জায়গায় করে দেন। আচ্ছা, আগামী দিন বললাম তো, আগামী দিন জি সন্ধ্যার পরে কাজী জি। অফিসে জি তার তুমি তোমার মেয়ে নিয়ে যেও, আমি ছেলের পক্ষে থেকে আমি আমার ছেলে নিয়ে যাবো, যে তোমার মুরব্বী, আমাদের মুরব্বী যারা আছে কাজী অফিসে সুন্নতি ভাবে, কেন রোজার মিলে কিন্তু হাঙ্গামা করা যাবে না, জি মানুষে মন্দ বলবো। জি 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 যাই হোক, এটা চুপচাপ সুন্দর করে শরিয়া মোতাবেক জি কাবিলটা করে ফেলাই। জি ঈদের 2-3 দিন পরে ধুমধাম করে একটা তারিখ করে তোমরা যেভাবেই তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা অনুষ্ঠান করো, আর আমার তো ছেলে, আমার তো অনুষ্ঠান করতেই হবে। আলহামদুলিল্লাহ, দেখ দেখছিস, যাক, ভালো জিনিস ভাই ভালোভাবে হয়। যেভাবে আমি শুনতেছি
পর ঠিক থেকে আছে। ট্যাপ মালালে নিজের গায়ে পড়ে দেখ আমরা দুইজন যখন এখন এরা দুইজন যখন ঠিক আছে একজন একজন ভালোবাসে আমরা এখানে হ্যাঁ, এই ঠিক আছে। জি জি কাকা তুই রাগ হইছ না? তো- আলহামদুলিল্লাহ এই বলো তুই আরে মাঝে মাঝে খাওয়াইতে পারছ না কিছু খাওয়া দাওয়া করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা চলো আসি আমরা খাওয়া দাওয়া করে যে না পরে কাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বিয়ে কে ঢুকে? আসসালামু আলাইকুম গাইস, সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করে অনেক কষ্ট করে এই নাটকগুলো তৈরি করি। আমাদের চ্যানেলের নাম হলো T2 কমেডি, টি দিয়া 2 কমেডি। সামনে রোজা, বা এই রোজার জন্য আমরা কিছু নাটক তৈরি করছি। রোজার ভালো ভালো কন্টেন্ট আমরা ছাড়ার চিন্তা করতেছি। যদি আমাদের নাটকগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন।